আজকে জামাইয়ের চোখে একটা হাঁস পড়েছে, তাই তো হাঁসটাকে নিয়ে এসেছে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন সে হাঁসটাকে কত পরিমাণ আদর করতেছে। তো ফাইনালি পরের দিন তাকে জবাই দেওয়া হলো। অ্যান্ড এই তো আমি চুলাতে একটু হালকা করে পুড়িয়ে নিচ্ছি। দেন এটা ফাইনালি কাটাকুটি কমপ্লিট। তো কালকে রাতে এসে সে আমাকে বলতেছিল যে এখনই সে জবাই করে দিবে অ্যান্ড আমি এগুলোকে ক্লিন করব। বলছি সরি পারবো না, কালকে তোমাকে রান্না করে খাওয়াবো, কোনো প্রবলেম নাই। অন্যদিকে তাকে বললাম যে বাসায় যেহেতু নারিকেল আছে, সো নারিকেলের ফাল দিয়ে আমরা এগুলো খাবো। অনেকে এখানে নারিকেলের দুধটাও ইউজ করেন, তো আমরা এখানে নারিকেলের দুধ ইউজ করবো না, কারণ অনেকটা পরিমাণে একটা পরিমাণে নারিকেল এখানে দিয়েছি হাঁসের গোশের সঙ্গে। তো ফাইনালি আমি যে কালো কালো অংশগুলো ছিল সেগুলোকেও ক্লিন করে নিয়ে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এবারে রান্না বান্নার পালা, সব কিছু মশলাপাতি কষিয়ে নিয়ে ভালো করে এবারে হাঁসের গোশগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এইটাকে কষানোর পালা। ততক্ষণ অবধি আপনাদের ভাই আমাকে একটু একটু ভিডিও করে দিচ্ছিল অ্যান্ড আমার সঙ্গে গল্প করতেছিল। হাঁসের গোশে নারিকেল দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে বাজে একটা স্মেল আসে না, দেন খেতেও অনেক বেশি মজা লাগে। আর যার নারিকেল দেন না, অনেক ঝালঝাল করে রান্না করে, সেটাও মন্দ হয় না, অনেক ভালো লাগে খেতে। তো আমাদের দেশে সাধারণত এত বেশি নারিকেল অ্যাভেলেবেল পাওয়া যায় না, সো আমরা নারিকেল ছাড়া রান্না করি। যেহেতু এখানে নারিকেল ছিল সেজন্য আমি নারিকেলটা দিয়ে দিয়েছি। তো ফাইনালি এখন কষানোর মধ্যে নারিকেলটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এতক্ষণে হলুদ দেই নাই, এখন এখানে হলুদ দিয়ে দিচ্ছি। দেখেন হলুদ দেওয়ার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। অন্যদিকে একটা পাতিলের মধ্যে আমি গরম পানিকে ফুটিয়ে রেখেছি, এখন এই গরম ফুটানো পানিটাকে এটার মধ্যে দিয়ে দিব। দেন তাড়াতাড়ি এটাকে বলক চলে আসলে অ্যান্ড ঝোলটা কমে গেলে এটাকে নামিয়ে নিব। এটা রান্না করতে করতে প্রায় অনেক টাইম লেগেছে। আমরা সবাই আসরের পরে ভাত খাইছি গাইস, কারণ এটা বাঁচতে অনেক টাইম লেগেছে। দেন ফাইনালি এটা খাচ্ছি। প্রথমে নারকেলটা টেস্ট করতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।